He was a great prime minister who served the nation as prime minister, finance minister. He was somebody who was a visionary, who did a great deal for the country. And we are all cancelling the very elaborate programs planned here and rushing back to Delhi, most of us. So I think it will be cancelled. I mean, it's not for me to announce. The government of Karnataka will announce. But for me, I have to get back now and see. Sir, See you the worked in family. his cabinet. How do you remember him, sir? I remember him as a wonderful man, a good leader, a compassionate individual, a great visionary. প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লির এইমসে তার মৃত্যু হয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, দেবস্মিতা শ্বাসকষ্ট তার হচ্ছিল এবং তাকে ভর্তি করা হয়েছিল এর আইসিইউতে তার চিকিৎসা চলছিল, কিন্তু এখন যে এইমস থেকে খবর আসছে সেটাতে জানা যাচ্ছে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আমাদেরকে মনে রাখতে হবে 2004 থেকে 2014 প্রধানমন্ত্রী ছিলেন। 92 বছর বয়স হয়েছিল, তাকে এইমসে ভর্তি করানো হয়েছিল। এর আগেও এইমসে তাকে আমরা দেখেছি চিকিৎসার জন্য তিনি যেতেন, কিন্তু সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছিলেন। কিন্তু আজকে যে খবর আসছে এইমস থেকে, তিনি তার প্রয়াণ হয়েছে এবং এই মুহূর্তে এইমস এর বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে বিজেপি প্রেসিডেন্ট এবং স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সেখানে পৌঁছেছেন, প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা সেখানে রয়েছেন এবং কংগ্রেসের যে প্রোগ্রাম ছিল বেলগাভিতে, যেখানে সব শীর্ষ নেতা উপস্থিত রয়েছেন, সেখান থেকে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে আজকে রাত্রিরে দিল্লি ফিরে আসছেন এবং আগামীকাল যে র্যালি ছিল বেলগাভিতে সেটা ক্যান্সেল করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। আগামীকাল খুব সম্ভবত শেষকৃত্য হয়তো হবে এবং সেটার জন্য নেতারা এক এক করে দিল্লি ফিরে আসছেন। শোক বার্তা বিভিন্ন যে মহল থেকে আসছে, এক এক করে আমরা দেখছি। সলমান খুরশিদ কনফার্ম করেছেন কি এরকম একজন প্রধানমন্ত্রী যাকে সবাই মিস করবেন, যিনি 2004 থেকে 14 অব্দি যখন প্রধানমন্ত্রী ছিলেন ইউপিএ সরকারের, সেই সময় আমরা জানি দেশ কিভাবে এগিয়েছিল এবং তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন নরসিংহ রাও সরকারের 91 সালে, আমাদের মনে রাখতে হবে তিনি যে ইকোনমিক রিফর্মস গুলো করেছিলেন তার ইম্প্যাক্ট কিন্তু আজ অব্দি রয়েছে। ভারত কিভাবে উদারনীতি অ্যাডপ্ট করেছিল। প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর মনমোহন সিং 92 বছর বয়স হয়েছিল, তাকে এইমসে ভর্তি করানো হয়েছিল যেহেতু শ্বাসকষ্ট তার হচ্ছিল, সেটার জন্য তিনি গেছিলেন এইমসে। কিন্তু এই মুহূর্তে যা খবর আসছে এইমস থেকে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এই মুহূর্তে এইমস চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যেহেতু অনেক সিনিয়র নেতারা সেখানে আসছেন। জেপি নাড্ডা বিজেপির প্রেসিডেন্ট এই মুহূর্তে এইমসে রয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী রয়েছে এবং অন্যান্য নেতারাও এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে তারা এইমসে পৌঁছবেন শ্রদ্ধা জানানোর জন্য মনমোহন সিংকে। দেবস্মিতা, একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো এবং যে খবর পাওয়া যাচ্ছে যে শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তার মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। 2004 সালে তিনি প্রথম মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং 2004 থেকে 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। 22 মে 2009 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হন এবং তিনি জওহরলাল নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো 5 বছর কার্যভার সম্পাদনের পর পুনরায় নির্বাচিত হন। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দিল্লির এইমসে ভর্তি ছিলেন মনমোহন সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর।